আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জাপানি ভাষার একেবারে বেসিক লেভেল থেকে শুরু করব। প্রথম ধাপে আমাদের অক্ষর শেখা দরকার। আর জাপানি ভাষায় মোট 3 ধরনের অক্ষর আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে হিরাগানা, 2 নম্বরে কাতাকানা আর 3 নম্বর হচ্ছে কাঞ্জি। হিরাগানা হলো জাপানের সাধারণ ভাষা লেখার অক্ষর, আর কাতাকানা হলো বিদেশি শব্দ বা বিশেষ শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এবং 3 নম্বর হচ্ছে কাঞ্জি। কাঞ্জি হলো চীন থেকে নেওয়া একক অক্ষর, যেগুলো বিশেষ অর্থ বহন করে। আর এই 3 ধরনের অক্ষর মিলিয়ে জাপানি ভাষার ভিত্তি, আর এগুলো ব্যবহারের মাধ্যমে ভাষার অর্থ এবং সৌন্দর্য তৈরি হয়। তো এই 3 ধরনের অক্ষরের মধ্যে আমরা যেহেতু একেবারে শুরু থেকে আমরা শুরু করতেছি, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রথম যেই অক্ষর আছে যেটা হলো হিরাগানা, আমরা হিরাগানা দিয়ে শুরু করব। শুরুতে আমি অক্ষরগুলোর বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম, এবং সামনে গিয়ে আমরা হচ্ছে যে বিস্তারিত আলোচনা করব। তো হিরাগানা টোটাল হচ্ছে আপনার হিরাগানাতে টোটাল 46টা বর্ণ আছে, এবং এর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, এখানে এ, আই, ইউ, ই এবং হচ্ছে ও 5টা ওয়ার্ড আছে। এবং এই 5টা কিন্তু আমরা ইংরেজিতে হয়তো বা পড়েছিলাম অনেকে, যে ভাওয়েল বলে, এ আই ইউ ইউ বলে আর কি, ভাওয়েল। এগুলো দ্বারা কিন্তু জাপানি ভাষা গুলো তৈরি আর কি, হিরাগানা তৈরি। আচ্ছা, আমরা আশা করি যে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে নিলাম। দেখেন, এটা হচ্ছে পড়ার নিয়মটা কি আগে সেটা আমরা দেখি। এখানে প্রথমত হচ্ছে, এখানে দেখেন যে এ র দেওয়া আছে, মানে হচ্ছে যে এ কলাম এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ই কলাম, আই কলাম, বা আইটাকে উচ্চারণ হয় ই। আচ্ছা, ইউ কলাম যেটা হচ্ছে উ কলাম বলে, এবং হচ্ছে ই কলাম যেটা হচ্ছে এ কলাম বলে, এবং ও কলাম এটা ওই হবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা ইংলিশে উচ্চারণটা বাড়ি দিয়ে আমরা হচ্ছে যে নর্মালি হচ্ছে যে আমরা মেসেঞ্জার অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে যেভাবে হচ্ছে গিয়ে বাংলিশ ভাবে চ্যাট করি আর কি, বা টেক্সট করি, ওইরকম ভাবেই কিন্তু জাপানের রুমাজিগুলো হয় আর কি। আচ্ছা, রুমাজিগুলো আমরা পরে শিখি। এখন আমরা এখানে কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো সবার প্রথমে দেখেন এখানে কি আছে, যে আ আছে না, এটা উচ্চারণ কি হবে, আ। হ্যাঁ, ওকে, আ। তারপর হচ্ছে কি ই, সেকেন্ড অক্ষর। তারপর হচ্ছে কি উ, এ, ও, কা, কি, কু, কে, কো। আচ্ছা, এখানে দেখেন আমরা বাংলা উচ্চারণগুলো কিন্তু সাথে সাথে দিয়ে দিছি। হ্যাঁ, তারপর 3 নম্বর লাইনে যে আমরা সা, শি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া। আমরা একটু জুম করে নিলাম যাতে দেখতে সুবিধা হয় আপনাদের। ইউ, ইও, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন। ওকে, আমরা শুরু থেকে আরো একবার পড়ব, এবং সবাই সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে, আ, ই। আচ্ছা, আমি হচ্ছে এখানে ইয়েগুলো সকলগুলো রিমুভ করে দিই।
ওকে, আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইও, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন বা অন বলে এটাকে। আচ্ছা, এখানে আপনারা হয়তোবা খেয়াল করছেন এই যে ও কিন্তু এখানে দুইবার আছে, হ্যাঁ, এই একটা ও এবং সবার উপরে এখানে আরেকটা ও আছে। ওকে, এখানে নিচে যে ওটা আছে সেটা হচ্ছে পার্টিকেল ও হিসেবে ব্যবহার করা হয় গ্রামারে, এবং উপরে যে ওটা আছে এটা হচ্ছে নর্মাল শব্দের মধ্যে, ওয়ার্ডের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে আর কি। ওকে, তারপর বিস্তারিত আমরা হচ্ছে সামনে গিয়ে জানবো। তো এখানে আপনারা এই আ থেকে ন পর্যন্ত মুখস্থ করবেন। প্রথমে না দেখে বলা মুখস্থ করে নেবেন। যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনারা এটা না দেখে লিখার প্র্যাকটিস করবেন। এবার লেখার ক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়ার্ডগুলো আপনাদের একটু কঠিন মনে হতে পারে আর কি, যে এটা কিভাবে লিখবো, বা যেহেতু নতুন একটা ওয়ার্ড দেখতেছেন এগুলো সবই আপনাদের কাছে নতুন, এবং এগুলো কিন্তু লেখার কিছু স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, চলেন আমরা স্ট্রাকচারগুলো দেখি, মানে লেখার কৌশলগুলো কিভাবে লিখবেন। খাতায় অনেক প্র্যাকটিস করতে হবে আপনাদের। হ্যাঁ, দেখেন এখানে এই আয়ের তিনটা স্ট্রাকচার। প্রথমে সোজা একটা দাগ হবে, তারপর উপর থেকে নিচে সেকেন্ড স্ট্রাকচার, এবং 3 নম্বর হচ্ছে এখান থেকে ঘুরিয়ে আনতে হবে, তিনটে স্ট্রাকচার। এ হচ্ছে আ, ঠিক আছে। এবং আপনারা হচ্ছে এই স্ট্রাকচারগুলো কোথায় পাবেন সেটা নিয়ে বলি। এটা হচ্ছে যে আপনারা যেখান থেকে শিখতেছেন, যে কোনো কোচিং সেন্টার আপনাদেরকে অবশ্যই ওইখানে স্ট্রাকচার দিয়ে দিবে। এছাড়া যারা অনলাইনে শিখতেছেন তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে বা হচ্ছে গিয়ে গুগলে যদি সার্চ করেন এগুলো পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে যে আমি এই স্ট্রাকচারের লিঙ্কটা হচ্ছে গিয়ে আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, ই, এ হচ্ছে ই, হ্যাঁ, এবং ই এর স্ট্রাকচার হচ্ছে দুইটা স্ট্রাকচার হয়, প্রথমে একটা এবং হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার, ঠিক আছে। এ হচ্ছে ই, তারপর উ, উ এ কয়টা স্ট্রাকচার? মাত্র দুইটা স্ট্রাকচার। প্রথমে উপরে একটা টান হবে এবং নিচে একটা উ। আচ্ছা, এখানে কিন্তু একটা মজার জিনিস আছে যে এখানে দেখেন ভোকাবুলারি কিন্তু দিয়ে রাখতেছে আপনার এই উ দ্বারা কি ওয়ার্ড হয়। আমরা যেরকম ছোটবেলা সরু সরে বা হচ্ছে ক খ দিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ড শিখতাম এরকম আর কি। আচ্ছা, অন্ধ, অন্ধ মানে হচ্ছে কি অন্ধ নুডলস, একটা নুডলসের নাম। ওকে, এ, এটা দুইটা স্ট্রাকচারে, প্রথমে উপরে তারপর নিচে, এবার একটা টান দিবেন, দেন যেভাবে লিখতেছে এভাবেই লেখার চেষ্টা করবেন। একটা ওয়ার্ড আপনারা 5 বার, 10 বার, 20 বার, 50 বার করে লিখবেন, ঠিক আছে। এবং আপনাকে কিন্তু অবশ্যই লেখার প্র্যাকটিস করতে হবে, না হলে এগুলো মনে থাকবে না। হিরাগানা না দেখে লেখার প্র্যাকটিস করতে হবে, 5টা 5টা করে শিখবেন। অবশ্য 2 দিনের মধ্যে হিরাগানা শেখা খুবই সহজ। আচ্ছা, 2 দিনের মধ্যে না দেখে লেখা যায়। ওকে, এখানে ও এর স্ট্রাকচার কয়টা? 3টা স্ট্রাকচার, হ্যাঁ। ওকে,
তারপর হচ্ছে কা। কায়ের স্ট্রাকচার হচ্ছে আমাদের তিনটা। প্রথমে এইভাবে একটা টান হবে, উপর থেকে নিচে আসবে এবং এখানে ছোট করে একটা দাগ হবে কা। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কি। কি তো হচ্ছে কিমোনো। কিমোনো হচ্ছে জাপানের ট্র্যাডিশনাল একটা ড্রেস। হ্যাঁ, ওকে। দুইটা দাগ দিতে হবে এবং উপর থেকে নিচে আসবে এবং এখানে একটা সিঙ্গেল টান হবে। হ্যাঁ, নিচে। তারপর হচ্ছে কু। কু তো হচ্ছে কুদামোনো। কুদামোনো হচ্ছে ফ্রুট। হ্যাঁ, এটা একটা স্ট্রাকচার। হ্যাঁ, কু। তারপর হচ্ছে কি কে। এখানে সাউন্ডও আছে। হ্যাঁ, সাউন্ডও পেয়ে যাবেন। খে। আচ্ছা, প্রথম স্ট্রাকচার, সেকেন্ড স্ট্রাকচার এবং উপর থেকে নিচে 3 নাম্বার স্ট্রাকচার। কেশিগোমো। কেশিগোমো তো কি ইরেজার বা রাবার। তা হচ্ছে কো। কোটা কি হবে? দুইটা স্ট্রাকচার, উপরে একটা দাগ হবে এবং নিচে একটা দাগ হবে। ওকে, তো এখানে আমরা সবগুলো ভোকাবুলারি আপনাদেরকে আর দেখাচ্ছি না। এটা আপনারা স্ট্রাকচারগুলো নিজেরা দেখে নেবেন অবশ্যই। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। আমরা হিরাগানাতে চলে যাই। যখন আপনাদের এই হিরাগানা আ থেকে ন পর্যন্ত মুখস্থ হয়ে যাবে এবং না দেখে আপনারা যখন লিখতে পারবেন, তখন আপনাদের সেকেন্ড স্টেপ বা সেকেন্ডে যেটা শিখতে হবে সেটা হচ্ছে হিরাগানার যুক্ত বর্ণ, যেটা নাম হচ্ছে যুক্ত হিরাগানা বর্ণ আমরা বলতে পারি। তো এখানে দেখেন, হিরাগানার যেই অক্ষরগুলো আমরা শিখেছি সেই অক্ষরগুলোই কিন্তু এখানে দেওয়া। যেমন এখানে দেখেন, এই যে সেকেন্ড যে লাইনটা আছে আমাদের কায়ের লাইন না, কা কি কু কে কো। আচ্ছা, নিচে আসি। দেখেন এখানে কিন্তু কা কি কু কেই মানে কে কো আছে এবং এখানে কিন্তু একটা জিনিস ভিন্ন আছে, যেটা হলো কি যে ছোট দুইটা টান অতিরিক্ত আছে সবগুলোর সাথে এবং এই দুইটা ছোট টানকে বলে হচ্ছে গিয়ে তেন তেন। কি বলে? তেন তেন বলে। আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তো এই কায়ের উপরে যখন তেন তেন বসে তখন এটার উচ্চারণটা পরিবর্তন হয়ে যাবে। কা না হয়ে যাবে কি গা। ওকে, তারপর কি এর উপরে যখন তেন তেন হবে সেটা হয়ে যাবে কি গি। কু এর উপরে তেন তেন কি হয়ে যাবে গু। তারপর হচ্ছে কে এর উপরে তেন তেন কি হয় গে। ওকে, তারপর হচ্ছে কো এর উপরে তেন তেন কি হয়ে যাবে গো। আমরা আবারও পড়ি গা গি গু গে গো। ঠিক আছে, আচ্ছা। তারপর আসি আমরা সা। এই সায়ের লাইনটা আমরা অবশ্যই হিরাগানাতে পাইছিলাম না। দেখেন, তো এই সায়ের লাইনটা কি হবে? এখানে সায়ের উপরে যখন তেন তেন বসবে তখন কি হয়ে যাবে জা এবং শির উপরে তেন তেন কি হবে জি জু। এটা কি হবে জে। তারপর হচ্ছে জো। ওকে, তো যেহেতু হিরাগানাতে আপনারা এগুলো এই অক্ষরগুলো মুখস্থ করেছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে যেই তেন তেন যুক্ত আপনার বা যুক্ত বর্ণ যেগুলো আছে এগুলো আপনাদের মুখস্থ করতে খুবই সহজ হবে। আচ্ছা, তার উপরে তেন তেন কি হবে? এটা দা জি জু দে দো। এখানে একটা জিনিস হয়তো খেয়াল করছেন, দেখেন যে জি দুইটা আছে না? ওকে, এবং জু দুইটা আছে। এই দুইটাই জি এবং দুইটাই জু। এগুলোর মধ্যে আপনার কোনো রকম কনফিউশন হবে না আশা করি, কারণ আপনি যেই অক্ষর দ্বারা যেই শব্দটা শিখবেন বা মুখস্থ করবেন সেটা মনে রাখলেই হলো আর কি। তো এই জি এর ব্যবহারটা সবচেয়ে বেশি আর এই জি এর ব্যবহারটা তুলনামূলক কম এবং N4 এ এটা ব্যবহারটা দেখা যায়। এই জুটা N5 এ তুলনামূলক বেশি আর কি, আর এই জুটা হচ্ছে আপনি N4 এ গিয়ে পাবেন। ওকে, আচ্ছা। তো এই দুইটাই জি এবং দুইটাই হচ্ছে কি জু। আমাদের এগুলো মুখস্থ করতে হবে ভালো করে। তারপর হচ্ছে হায়ার উপরে তেন তেন কি হবে? এটা বা বি বু বে বো। ওকে, তারপর হচ্ছে হায়ার উপরে দেখেন এখানে কিন্তু হা দুইবার আসছে। হ্যাঁ, এখানে হায়ার উপরে কি আছে? একটা গোল একটা চিহ্ন আছে যেটাকে বলা হয় মারু। কি বলে? মারু। লিখে রাখেন মারু হবে। হ্যাঁ, মা রু। ওকে, আচ্ছা।
যাই হোক, তো এটা উচ্চারণ কি হয়ে যাবে? পা। হাতে হয়ে যাবে কি? পা। যখন মারু বসবে উচ্চারণ হবে পা। পি, পু, পে, পো। ওকে, পা, পি, পু, পে, পো। এগুলো যখন হিরাগানা আপনাদের মুখস্থ হয়ে যাবে, একবার না দেখে লিখতে পারবেন, তখনই কিন্তু এগুলো আপনি ধরবেন। আর এগুলো দেখবেন কি 5 মিনিট পড়লে আপনার অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, কারণ এগুলো আপনার আগে থেকে চেনা, শুধুমাত্র উচ্চারণগুলো পরিবর্তন হবে। হ্যাঁ, ওকে। এবং এগুলো না দেখে লেখার প্র্যাকটিস করবেন। তো থার্ড স্টেপে হচ্ছে কি আমাদের কি আছে, এই হিরাগানার আরো কিছু যুক্তবর্ণ আছে যেগুলোকে বলা হয় যৌগিক হিরাগানা। ওকে, এখানে মানে হচ্ছে কি যৌগিক বলতে হচ্ছে দুইটা ওয়ার্ডকে যোগ করে একটা উচ্চারণ করা হয় আর কি। হ্যাঁ, দুইটা অক্ষরকে। যেমন এখানে কি আছে, প্রথমত কি আছে, কি এর সাথে কি আছে, ইয়া। এবং এই দুইটা মিলে উচ্চারণ হচ্ছে কি এখানে কিয়া। দেখেন আমরা যদি স্বাভাবিকভাবে কি লিখি, কি না, ওকে, এবং ইয়া যখন লিখবো, ইয়াটাও কি সেম ভাবে একই সাইজের ওয়ার্ড হবে। কিন্তু এখানে হয়তোবা খেয়াল করতে পারতেছেন যে কি এর সাথে ইয়াটা কিন্তু ছোট। হ্যাঁ, যখন কি এর সাথে ইয়া ছোট থাকবে তখনই কি এটা যুক্ত বর্ণ হিসেবে গণ্য করা হবে। তো এটা উচ্চারণ কি হয়ে যাবে, কি এর সাথে ইয়া হলে কিয়া, এবং কি এর সাথে যখন ছোট ইউ থাকবে সেটা কি হবে, কিউ, এবং কি এর সাথে ছোট ইয়, কিও। আবার পড়ি আমরা, কিয়া, কিউ, কিও। তারপর হচ্ছে গি এর সাথে ছোট ইয়া, গিয়া, গিউ, গিও। সি এর সাথে ইয়া কি হবে, এটা সা। হ্যাঁ, সি এর সাথে ইউ, সু। সি এর সাথে ইয়, শো, সা, সু, শো। জি এর সাথে ইয়া কি হবে, এটা যা। জি এর সাথে ইউ, জু। জি এর সাথে ইয়, জো, যা, জু, জো। নি এর সাথে ইয়া, নিয়া। নি এর সাথে ইউ, নিউ। নি এর সাথে ইয়, নিয়, নিয়া, নিউ, নিয়। হি এর সাথে ইয়া উচ্চারণ হবে কি, হিয়া, হিউ, হিও। ওকে, তারপর হচ্ছে বি, বি এর সাথে যখন ইয়া হবে তখন কি হবে, বিয়া, বিউ, বিও। পি এর সাথে ইয়া থাকলে কি হবে, পিয়া, পিউ, পিও। মি এর সাথে ইয়া থাকলে কি হবে, মিয়া, মিউ, মিও। রি এর সাথে ইয়া থাকলে কি হবে, রিয়া, রিউ, রিও। ওকে, আমরা এই যৌগিক বর্ণগুলো হচ্ছে যে আরো একবার পড়ি এবং সবাই কি আপনারা সাথে সাথে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, অবশ্যই জাপানি ভাষাটা আপনার উচ্চারণ করে করে পড়তে হবে। মনে মনে যদি পড়েন সেক্ষেত্রে জাপানি ভাষাটা আয়ত্তে করতে পারবেন না। কিয়া, কিউ, কিও। গিয়া, গিউ, গিও। সা, সু, শো। যা, জু, জো। নিয়া, নিউ, নিও। হিয়া, হিউ, হিও। সরি, এটা বিয়া হবে না। আচ্ছা, হিয়া হিউ গেল, বিয়া, বিউ, বিও। পিয়া, পিউ, পিও। মিয়া, মিউ, মিও। রিয়া, রিউ, রিও। ওকে, তো এই এতটুকুই হচ্ছে গিয়ে থার্ড স্টেপ পর্যন্ত আপনাদের হিরাগানা কমপ্লিট। ঠিক আছে, এ হচ্ছে কি হিরাগানা। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথমে এই হিরাগানা আ থেকে ন পর্যন্ত আপনারা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এই বর্ণমালাগুলো, এবং পরবর্তীতে আপনারা যুক্ত বর্ণগুলো মুখস্থ করবেন। অবশ্যই মুখস্থ বলতে কি না থেকে লেখা পর্যন্ত, এবং প্রচুর পরিমাণে লিখে লিখে আপনাকে মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার যৌগিক বর্ণগুলো হচ্ছে মুখস্থ করবেন। আপনি এতগুলো বর্ণ দেখে অবশ্যই চিন্তা করবেন না, কারণ আ থেকে ন পর্যন্ত হিরাগানার মূল যে ক্যারেক্টারগুলো অক্ষরগুলো আছে এগুলো যখন আপনি মুখস্থ করবেন, এই জিনিসগুলো যখন আপনি মুখস্থ করবেন তখন কিন্তু আপনার বাকি যুক্ত বর্ণগুলো অনেক সহজ হয়ে যাবে। ট্রাস্ট মি, অনেক সহজ হয়ে যাবে, আপনারা এটা খেয়াল করে দেখবেন। আচ্ছা, এবং এই অক্ষরগুলো বা হিরাগানা আপনি দ্রুত মুখস্থ করার জন্য কি করবেন সেটা আমি কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই।
প্রথম কথা হচ্ছে যে লেখার কোনো বিকল্প থাকা যাবে না, প্রচুর পরিমাণে লিখতে হবে। এক সেকেন্ড হচ্ছে গিয়ে আপনারা বাসায় ছোট ছোট কাগজে, হ্যাঁ, এরকম করে ছোট ছোট কাগজ কেটে নেবেন, আমি দেখেন স্ক্রিনে দেখে দিচ্ছি, এবং একটা করে ওয়ার্ড লিখবেন, যেমন আ লিখলাম, হ্যাঁ, এবং সবগুলো কি থাকবে, আলাদা আলাদা থাকবে। এগুলো আপনারা এলোমেলো করে একটা করে উঠাবেন এবং কি চেনার চেষ্টা করবেন ওই ওয়ার্ডটা কি। এভাবে যখন আপনি 20 থেকে 30 মিনিট প্র্যাকটিস করবেন, তখন আপনি যে কোনো ওয়ার্ডে হচ্ছে কি আপনি চিনতে পারবেন। এটা কেন বললাম, আমরা যখন শিখি এই অক্ষরগুলো তখন কিন্তু সিরিয়াল ভাবে শিখি। আমাদের কিন্তু মনে রাখতে হবে এই অক্ষরগুলো শেখার পরে আমরা ভোকাবুলারি সেক্টরে যাব, সেখানে কিন্তু ভোকাবুলারি সিরিয়ালে থাকবে না অক্ষরগুলো আর কি। তো এলোমেলো অক্ষর থাকবে, তখন কিন্তু আমাদের উচ্চারণ করতে অনেকটাই কি কষ্ট হবে। তাই বললাম যে আপনারা এলোমেলো করে যখন ওয়ার্ডগুলো চেনার চেষ্টা করবেন এবং চিনতে পারবেন প্রপারলি, তখন কিন্তু আপনি ভোকাবুলারিও খুব সুন্দর করে উচ্চারণ করতে পারবেন। এবং এটা কিন্তু একটা বেস্ট আপনার উপায় আর কি, আপনার অক্ষরগুলো আয়ত্তে আনার জন্য আর কি। ওকে, অবশ্যই কি লেখার কোনো বিকল্প নাই, না দেখে প্রচুর পরিমাণে লিখবেন। প্রথম অবস্থায় আপনি ধরেন আ থেকে ন পর্যন্ত, হ্যাঁ ন পর্যন্ত হচ্ছে কি আপনি না দেখে লিখলেন, সেটা ধরলাম হচ্ছে যে আপনি 10 মিনিটে লিখছেন বা 5 মিনিটে লিখলেন প্রথমবার না দেখে। আপনি যখন আরো 2বার লিখবেন তখন কিন্তু কি সেটা 5 মিনিট থেকে 4 মিনিটে অবশ্যই আসবে, এবং যখন আরো 5বার না দেখে লিখবেন তখন এটা 4 মিনিট থেকে 3 মিনিটে আসবে। এবং আবার যখন আপনি কি আরো 5-6 বার আপনি প্র্যাকটিস করবেন না দেখে লেখার, তখন সেটা দেখবেন 2 মিনিট থেকে 1 মিনিটে এসে পৌঁছাইছে। অবশ্যই কি আপনি টাইমটা কমাইতে হবে, তখন হচ্ছে এটা প্র্যাকটিস ভালো হবে। একবার না দেখে পারাই মানে কিন্তু এটা পারা হয়ে যাবে না, বা আপনি আয়ত্তে আনতে পারবেন না। দেখবেন কি যে রাতে শিখলেন সকাল আপনি ভুলে গেছেন। তাই বলতেছি যে আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন, এবং হচ্ছে কি যে 1 মিনিটে আ থেকে না পর্যন্ত লেখার একটা প্র্যাকটিস করবেন। ওকে, তো আশা করি আপনারা হিরাগানা বুঝতে পারছেন, হিরাগানা বর্ণমালাগুলো। এই 3টে স্টেপ আপনারা মুখস্থ করেন, আপনাদের শুরুটা হচ্ছে ভালো যাক, আমি দোয়া করি আপনাদের জন্য। এবং যেহেতু একটা নতুন ভাষা, এই জাপানি ভাষা শেখার জন্য কিছু কথা বলে দিচ্ছি এখানে আপনাদেরকে, যে জাপানি ভাষা শেখার জন্য আপনাদেরকে ভালো ইংলিশ বা অন্য কোনো ভাষার দক্ষ বা পারদর্শী হতে হবে না। আপনি বাংলা জানেন, বাংলায় কথা বলতে পারেন, বাংলা লিখতে পারেন, এই ভাষাটা অনেক ভালো করে আপনি আয়ত্তে আনতে পারবেন, এটা মনে রাখবেন। অবশ্যই কি যে বেসিক থেকে বা শুরু থেকে আপনাকে স্ট্রং ভাবে বা হচ্ছে কি সুন্দর করে একটা গাইডলাইনের মাধ্যমে আপনাকে শিখতে হবে বা পড়তে হবে, না হলে মাঝখান থেকে আপনি কিছু শিখতে পারবেন না। ওকে, তাহলে প্রত্যেকটা মানে যখনই নতুন কিছু পাবেন অবশ্যই শিখবেন, এবং হচ্ছে কি আপনি শুরু থেকে বেসিকটা বা শুরুটা ভালো করে ধরার চেষ্টা করবেন, তার মানে হিরাগানাটা ভালো করে মুখস্থ করেন। ওকে, আচ্ছা, তো এই যে যেখান থেকে আমি আপনাদেরকে পড়ালাম আর কি, সেটা হচ্ছে যে আমারই একটা লেখা বই, অক্সফোর্ড জাপানিজ বুক আর কি। আর এই বইটা থেকে আমি আপনাদেরকে পড়িয়েছি। আর এই বইটা যদি কারো প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে আপনারা নীলক্ষেতে সাকিব বুক শপ থেকে আপনারা এই বইটা চাইলে নিতে পারবেন। এটার মধ্যে হচ্ছে যে আপনাদের বাংলাতে হচ্ছে ভোকাবুলারি এবং হচ্ছে যে গ্রামার আর কি অনুবাদ, সরি ট্রান্সলেট করে দেওয়া আছে আর কি, অনুবাদ করে দেওয়া আছে। এবং আপনারা প্রত্যেকটা হচ্ছে ভোকাবুলারি লেসনে আপনারা ভিডিও পাবেন ইউটিউবে এটা থেকে, এবং হচ্ছে যে প্রত্যেকটা গ্রামার লেসনের ভিডিও পাবেন, সম্পূর্ণ এই বইটার ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং যখন আপনারা বইটা পারচেস করবেন, সেখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা লেসনের নিচে একটা কিউআর কোড পাবেন, মানে ওই লেসনের ভিডিও আপনারা ইউটিউবে সরাসরি চাইলে দেখতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কাতাকানা নিয়ে আসবো, কাতাকানা নিয়ে আলোচনা করব। দেন আস্তে আস্তে আমরা হচ্ছে কি গ্রামার ভোকাবুলারিতে যাব, এবং কাঞ্জি সহকারে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব। ওকে, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইবটা করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।